তোমার আঙুল ধরেই প্রথম হাঁটতে শেখা, তোমার কাঁধে চড়েই প্রথম দুর্গা ঠাকুর। খুব ছোটবেলায় অন্য কারো উপর রাগ হলেও তোমার হাতে কামড়ে তাদের দাগ করে দিতাম। আরো কত ব্যথা যে দিয়েছি সারা জীবনে। ক্ষমা চাইতে গেলে তুমি বলতে, আমি কি তোমার ওপর সত্যি রাগ করতে পারি বাবা? বাবা বাবা মানে তো সেই লোকটা, বাইরেটা আঁটির মতো শক্ত, ভেতরটা নরম শ্বাসে ভর্তি। মনে আছে একবার ছোটবেলায় তোমাকে না বলে বাড়ির তালা দিয়ে বেড়াতে চলে গিয়েছিলাম। ফিরে আসার পর সে কি ঝড়ঝাপটা। জীবনে আরেকবার চড় খেয়েছিলাম তোমার হাতে, হোম টাস্ক না করে মিথ্যে করে করেছি বলেছিলাম বলে। খুব রাগ হয়েছিল তখন তোমার উপরে। আজ অবাক লাগে জানো, আমাকেও কেউ ওই নামটা ধরে ডাকে, বাবা। আমার হাতের পাতা থেকে শুরু করে কোনই পর্যন্ত এইটুকু এক রত্তি মেয়ে, হাতে ধরে দোল দেওয়া, ঘুম পাড়ানো হাজারটা ছেলে মানুষই, আর লুকোচুরি খেলতে খেলতে কেমন বড় হয়ে যাচ্ছে। এখন তার আলাদা জগৎ, কদিন বাদেই কলেজ, আর তারপর দেখতে দেখতে সেই দিনটাও এসে যাবে। লাল বেনারসি পরে আমার সেই ছোট্ট একরত্তি মেয়েটা গিন্নিপনা শুরু করে দেবে আর একটা বাড়ির। তখন কি খুব কষ্ট হবে বাবা, নাকি আনন্দে চোখে জল এসে যাবে? তোমার যেমন কষ্ট হয়েছিল বোনের বিয়ের সময়, বাবাদের তো কষ্ট হতে নেই বলো। বুকের ভেতর বৃষ্টি পড়ে, শুধু বাইরে থেকে বোঝা যায় না। কোনদিন বলা হয়নি বাবা। আজ তোমাকে ডেকে বলতে ইচ্ছে করছে, তুমি না থাকলে আজকের এই আমি হয়ে উঠতেই পারতাম না। যেখানেই থাকো ভালো থেকো বাবা।